আগামী দিনে বিএনপি কিচ্ছু করতে পারবে না। বিএনপির সক্ষমতা নিয়ে শিক্ষার্থী জনতার পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে যারা রাজপথে হাসিনাকে বিতাড়িত করেছিলেন, রাজপথের বীরশ্রেষ্ঠ বীর প্রতীক, তারা প্রশ্ন তুলছেন যে বিএনপির কোনো সক্ষমতাই নেই। তারা প্রশ্ন তুলছেন যারা একটি বালুর ট্রাক সরাতে পারেনি তারা নাকি দেশ পরিবর্তন করবে। বিএনপিকে বলছে খালেদা জিয়ার বাসার সামনে থেকে একটা বালুর ট্রাক সরাতে পারেনি, যারা 9 মিনিটে 28 অক্টোবর পালিয়ে যায় সব, তারা নাকি দেশ পরিবর্তন করবে। যারা সামান্য টেম্পো স্ট্যান্ডে লোভ সামলাতে পারে না, যেই দল সাংগঠনিকভাবে সর্বশক্তি নিয়োগ করে বিএনপির ভাষ্যমতে টেম্পো স্ট্যান্ড থেকে তাদের নেতাদের ঘরে নিতে পারে না, তারা নাকি 31 দফা বাস্তবায়ন করবে। এভাবে প্রশ্ন ছুড়ে দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। জনগণের সেম প্রশ্ন। বিএনপির সক্ষমতা নিয়ে জনমনের যথেষ্ট সন্দেহ সংশয়, বিএনপির প্রতি কোনো আস্থা নেই, ট্রাস্ট নেই। কারণ এই যে বললাম, তারা বালুর ট্রাক সরাতে পারেনি, এর মানে তারা কিচ্ছু পারবে না। হাসিনা সরানো আন্দোলনে, হাসিনা পতন আন্দোলনে বিএনপির দলীয় ভূমিকা ছিল না। বিএনপির নেতা কর্মীরা জীবন দিয়েছে, দ্যাটস রাইট। কর্মীরা, যেমন ওয়াসিম শহীদ হয়েছে, ওয়াসিম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রোগ্রামে গিয়ে শহীদ হয়েছে, ছাত্র দলের নয়। এবং বিএনপি স্পষ্ট বলেছিল কোটা সংস্কার আন্দোলন যখন উত্তাল তখন যে আমরা এই মুহূর্তে সরকার পতন নিয়ে ভাবছি না। অতএব বিএনপি এই সংস্কার করবে, এই পারবে সেই পারবে, এগুলো সব ভুয়া কথা। বিএনপি সক্ষমতা নেই। আপনারা দেখেছেন 2010 সাল থেকে বিএনপি বলে আসছে ঈদের পর আন্দোলন। সেই ঈদের পর আন্দোলন এটা একটা ফ্রেজের রূপ নিয়েছে বাংলাদেশের রাজনীতিতে। বিএনপি সক্ষমতা কি আপনারা ঈদের পর বললেই আপনারা বুঝে গেছেন। তাদের সে ঈদ আর আসেনি এবং আসবেও না। অতএব এই বিএনপি 31 দফা রাষ্ট্র সংস্কার অমুক তমুক করবে, এর উপর কোনো আস্থা রাখার সুযোগ নেই। সমন্বয়করা সেটাই বোঝানোর চেষ্টা করছে। একটা বক্তব্য ব্যাপকভাবে আলোচিত হচ্ছে, আমরা এটা একটু পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব দর্শক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর আহ্বায়ক আবু রায়হান বলেছেন, গত 17 বছরে যারা একটি বালুর ট্রাক সরাতে পারেনি তারা নাকি ক্ষমতায় গিয়ে দেশ পরিবর্তন করে ফেলবে। এটা পসিবল না। দেখেন, এই যে বক্তব্যটা, বিএনপি সক্ষমতা নিয়ে যে প্রশ্ন, এটা শুধু এই কুমিল্লা মহানগর আহ্বায়কের না, এটা সবার প্রশ্ন। এটা সব সমন্বয়কদের প্রশ্ন, এটা নাগরিক কমিটির প্রশ্ন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রশ্ন, জামাত শিবিরের প্রশ্ন, এদেশে আপামর জনসাধারণের প্রশ্ন। যারা একটা বালুর ট্রাক সরাতে পারে না তারা আর কি করবে, সবার প্রশ্ন। এটা শুধু ব্যক্তিগতভাবে একজনে বলেছেন এটা না, সবার প্রশ্ন। আওয়ামী লীগের বড় লিডাররা পালাইছে, চালারা কার বগলের নিচে আশ্রয় নিচ্ছে দেশের জনগণ তা জানে। চালারা বিএনপির বগলের নিচে আশ্রয় নিচ্ছে। এটা হচ্ছে এই সমন্বয়কের বা এই নেতার বক্তব্যের সহজ ব্যাখ্যা। তো বিএনপি শুধু চালারা না, মানে আওয়ামী লীগের চালারা না, আওয়ামী লীগের অনেক নেতাও বিএনপির বগলের নিচে আশ্রয় নিয়েছে। অতএব আর আওয়ামী লীগ বিএনপি পর্দার অন্তরালে হাত মিলিয়েছে, যার প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ যত হুমকি ধমকি দেয় বিএনপি কোনো হুমকি ধমকি দেয় না। কারণ বিএনপি সরকার পতন চায়নি। বিএনপি আওয়ামী লীগ সমস্ত হুমকি ধমকি দেয় সমন্বয়কদেরকে, তাদেরকে কিশোর গ্যাং বলে, জামাত শিবিরকে, ডক্টর ইউনূস, আসিফ নজরুল, এদেরকে। অতএব আওয়ামী লীগের শত্রু মিত্র কারা এটাও কিন্তু জনগণ এখন জানে। এই আবু রায়হানের এই বক্তব্য আমি শতভাগ সমর্থন করছি এবং অ্যাবসলিউটলি রাইট। বিএনপি কিচ্ছু করতে পারেনি, করতে পারতো কিন্তু করেনি। জনসম্পৃক্ত আন্দোলন করতে পারতো কিন্তু করেনি। যার প্রমাণ হচ্ছে ছাত্ররা তো ঠিকই পেরেছে, বিএনপি পারেনি। কেন পারেনি? বিএনপি আন্দোলন বিক্রি করে দিয়েছে। 2014 সালের 5 জানুয়ারির পর বিএনপি যদি জন আন্দোলন চালিয়ে যেত, আওয়ামী লীগ 1-2 মাসের মধ্যে আবার নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করত। কিন্তু বিএনপি আন্দোলন বিক্রি করে ভারতের কথা চলে গিয়েছে। ভারত বলেছিল যে আমরা দেখবো, আর দেখেনি। 18 সালে রাতে নির্বাচন করেছে। 2018 সালের রাতে নির্বাচন থেকে শুরু করে 2024 সালের অগাস্ট পর্যন্ত বিএনপি কোনো হরতাল অবরোধ দিয়েছে, কোনো আন্দোলন করেছে? করেনি। তারা কি বোঝা যায়? যে বিএনপি সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন করেনি। এখন রাস্তার পাশে পুলিশ যদি বলে যে রাস্তার ডান পাশে ডান পাশে, পুলিশ যদি বলে রাস্তার বাম পাশে বাম পাশে, পুলিশ যদি বলে 5 মিনিট টাইম 5 মিনিট, এটা কি কোনো আন্দোলন বলে? সরকার বিরোধী আন্দোলন?
অতএব বিএনপি সরকার বিরোধী কোনো আন্দোলন করেনি। তারা যেটা করেছে সাংগঠনিক কাজকর্ম, দু একবার চেষ্টা করেছে, কিন্তু ওগুলো তো, যেমন আপনি মহাসমাবেশ করবেন, মহাসমাবেশে যদি সরকারের ভয় না থাকে, এই মহাসমাবেশ থেকে ঘেরাও দেওয়া হতে পারে, এই করা হতে সেই করা হতে পারে, বসে পড়া হতে পারে, এটা হচ্ছে সরকার পতন আন্দোলন। আপনি সমাবেশ করে চলে যাবেন, এটা তো সরকারের জন্য আরো ভালো, গণতন্ত্র আছে সেটা দেখানো যায়। অতএব আবু রায়হানের এই বক্তব্যের সপক্ষে এই কথাগুলো বললাম, শতভাগ সঠিক কথা বলেছেন। 17 বছরে বিএনপি কিচ্ছু করতে পারেনি, করেনি। হ্যাঁ, বিএনপির কর্মীরা জীবন দিয়েছে, বিএনপির কর্মীরা প্রতারিত হয়েছে। সর্বশেষ বিএনপির কর্মীরা জীবন দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে, তাদের নেতৃত্বে, তাদের প্রোগ্রামে যে সমন্বয়ক রায়হান একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলেন, একটি রাজনৈতিক দল মানে বিএনপি, এইসব অ্যাডজেক্টিভ, এইসব প্রোনাউন দিয়ে লাভ নেই, সরাসরি বলেন। যারা 17 বছর দেশে লুটপাট করেছে, 5 আগস্টের পর তাদের মতো করে আপনারাও শুরু করেছেন, মানে বিএনপি সেম লুটপাট শুরু করেছে। 5 আগস্টের আগে আপনারা আমাদের সামনে ঠেলে দিয়েছেন, আর এখন বলছেন আমাদের ঘরে চলে যেতে। এটা দুঃসাহস, মনে রাখবেন। ছাত্ররা কখনো টেবিলের নিচে হাত দিয়ে টাকা নিয়ে কাউকে সীমান্ত পার করতে দিতে সাহায্য করেনি, আপনারা করেছেন। আওয়ামী লীগের নেতারা যারা পালিয়ে গেছে, অনেককে টাকার বিনিময়ে বিএনপি ভারতে পালিয়ে যেতে সহায়তা করেছে, এটা হচ্ছে অভিযোগ, এটা সত্য, কোনো সন্দেহ নেই, এটা প্রমাণিত। এবং এই সব কারণে বিএনপির অনেকে বহিষ্কৃত হয়েছে, মানে বিএনপি সেটা স্বীকার করছে। তিনি আরো বলেন, আপনারা এত বড় দল অথচ আওয়ামী লীগের বড় নেতা ওবায়দুল কাদের সহ অন্য কাউকে ধরতে সাহায্য করেননি, সে কিভাবে পালালো? জনগণ তা মনে রাখবে, এখানেও বিএনপি হাত থেকে থাকতে পারে। 71 শহীদদের আমরা শ্রদ্ধা করি, তবে 71কে বিজনেস বানিয়ে আওয়ামী লীগ 17 বছর ধরে লুটপাট করেছে, 24 দেশের জনগণ এই বিজনেসকে প্রতিহত করেছে। এখন আবার সেই 71 বিজনেস শুরু করেছে বিএনপি, এই বিজনেসকেও জনগণ কবর দিবে। দর্শক, চমৎকার কথা, এই কথা জনগণের কথা, এটা শুধু রায়হানের কথা না, এটা সমস্ত সমন্বয়কদের কথা, এটা তরুণ প্রজন্মের কথা। বিএনপি সম্পর্কে জনগণের দৃষ্টিভঙ্গি এটাই, বিএনপি সক্ষমতা এতটুকুই যে ঈদের পর আন্দোলন করবে, সে ঈদ আর আসবে না। অতএব দর্শক, আসুন আমরা সবাই রায়হানের সাথে সুর মিলিয়ে এই সঠিক সত্য উচ্চারণ করি যে বিএনপি একটা বালুর ট্রাক সরাতে পারেনি, তারা এখন ট্রাক চলতে দিচ্ছে না, প্রত্যেকটা ট্রাক থেকে চাঁদা নেয়, বালুর ট্রাক সব জায়গায়, বালু দখল, বালু ভরাট, এগুলো নিয়ে তারা এখন এগুলো খায়। তাদের রাজনীতি এখন এটাই, টেম্পোস্টান অথবা মৃত্যু। তো দর্শক, এই জন্যে বিএনপি যেহেতু একেবারে আওয়ামী লীগের মতো এগোচ্ছে, তারা একেবারে 71-এর মতো চেতনা ব্যবসা শুরু করেছে, 71-এর পরাজিত শক্তি বলে। এই যে আপনারা নিঃসন্দেহে অবাক হয়েছেন শুনে, অনেকে না শুনলে এখন শুনুন। এই যে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন, শিক্ষার্থীদের জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র, বিপ্লবের, এটাকে 71-এর পরাজিত শক্তির দুর্বিসন্ধি বলছেন বিএনপি। অর্থাৎ যেহেতু বিএনপি আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছে, ভারতের পক্ষে অবস্থান নিয়েছে, বিএনপির বিরুদ্ধে এই রায়হানের মতো সবাইকে মুখ খুলতে হবে, সবাইকে সোচ্চার হতে হবে, আমাদেরকে কথা বলতে হবে, প্রচারণা চালাতে হবে। এবার আমরা ব্যর্থ হতে পারবো না, সফল হতে হবে। এক স্বৈরাচার পালিয়েছে, আর এক চাঁদাবাজ হাজির হয়েছে। আমাদের লড়াই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে।